করেছে, কিন্তু আমি যে ভাবলাম যে আজকে বাড়ি ফিরে সবাই মিলে একটু পাপড়ি চাট খাবো, তারপর একসাথে হোমওয়ার্ক করব। ঠিক আছে, দরকার নেই। শোন গোগো, যা দুটো প্লেট নিয়ে আয়। মা ছেড়ে দাও, আমরাই খাই, বুঝলে? ছেড়ে দাও, আরও খেতে হবে না। না 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 মাম্মা, আমিও খাবো পাপড়ি চাট। দেখেছো, আর পেটও নাপতি হয়েছে, খালি খালি খাবো খাবো খাবো। খাবে তো? ঠিক আছে, গোগো প্লেট নিয়ে আয়। তিয়াসকে অনেকদিন পর এতটা খুশি দেখছি। ডক্টর শালিনী ঠিকই বলেছিলেন, বাইরে কাজ করলে টেনশন ডাইভার্টেড থাকলে ওর কষ্ট আর ওর অস্থিরতা হয়তো সত্যি কমবে। এই কথাটা ফোন করে একবার ডক্টর শালিনীকে বলতে হবে। তিয়াস, তোমার পড়ানো কেমন চলছে? কি কি হলো আজ ওই বাড়িতে? জানো পিপিন, নয়ন আমাদের কত সুন্দর করে পড়ায়, এত সুন্দর করে বুঝিয়ে দেয়, আমাদের তো অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আমারও তাড়াতাড়ি মুখস্থ হয়। আম গাছের সায়েন্টিফিক নাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? কিভাবে? এই কিভাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, বলছি। ম্যাঙ্গো নিয়ে ফেরা হলো ইন্ডিয়া, ব্যাস তারপরে আমাদের দুজনের নামটা মুখস্থ হয়ে গেল। ভেরি গুড। আর কবিতা কিভাবে মুখস্থ করিয়েছে জানো? জানি না তো কিভাবে। গান গেয়ে গিয়ে মুখস্থ করিয়েছে। এটা তো খুব ভালো করে পড়াচ্ছে তোমাদের। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো, তাহলে তোমাদের দুজনের এখন তো আর পড়া বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? না পিপিন, ওই আন্টিটা খুব ভালো, কত হোমওয়ার্ক দিয়েছিল, আমাদের তো 1 আওয়ারের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? উনি প্রথম দিনে সেই এই বাড়িটাকে কি সুন্দর মাতিয়ে দিলেন। ঠিক যেভাবে মাম্মাম পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো। দি ভাই, নয়ন তো পুরো মাম্মামের মতো, তাই না? হুম, মাম্মামের মতো, কিন্তু মাম্মাম তো নয় অংশু। আরু আরো কষ্টটা আমি বুঝতে পারছি অনেক, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। আমি মেয়েটাকে এইভাবে আর দেখতে পারছি না। দি ভাই রাগ করে চলে গেল। না বেটা, কিন্তু নয়ন তো একটা আলাদা মানুষ, তাই নয়নের সাথে তোমার মাম্মামের তুলনা করা চলে না। এরপর নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। অংশু, বাবান, কি ব্যাপার বলতো? তোরা বেল পড়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি করে চলে এলি? আরে আমাদের বাড়িতে এখন একটা নতুন আন্টি পড়াতে আসছে, জানিস? সে খুব ভালো। প্রথম দিন এসে তো গান গেয়ে দিভাইয়ের রাগ কমিয়ে দিয়েছিল, দিভাইয়ের মুডটা একদম ভালো হয়ে গেছিল। আর পড়ায়ও দারুণ, গান গেয়ে গেয়ে পড়া মুখস্থ রাখায়, মজার মজার ছড়া বানিয়ে পড়ায়। আমাদের তো খুব ফেভারিট হয়ে গেছে এর মধ্যে। বাহ, তাহলে তো দেখছি ওই আন্টির সঙ্গে একদিন দেখা করতে হচ্ছে। কিন্তু আমার মাম্মামও ঠিক এইভাবেই আমাকে পড়া মুখস্থ করায়, এইভাবে আমাকে মনে রাখায়। ওই আন্টিটা না একদম আমাদের মায়ের মতো ভালো। ইনফ্যাক্ট ওই আন্টিটাকে দেখতে। নয়ন যে তোমার মাম্মামের মতো দেখতে, এ কথাটা আর কাউকে বলো না, তাহলে আর কেউ হার্ট হবে না। ওই আন্টিটাকে না দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। আচ্ছা এবার আমরা আসি, ওনার আসার টাইম হয়ে গেল। বাই বাই বাই। অংশু আর বাবান কি লাকি না, ওদের কাছে কি ভালো একটা আন্টি আছে। আর আমার মামামের কাছে তো এখন আমাকে পড়ানোর মতন টাইমই নেই। ওকে, আচ্ছা পিপিন, শোনো না, নেক্সট মান্থে না আমাদের কলেজ থেকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে যেতে পারে। সেটার জন্য কিছু টাকা লাগবে, তবে খুব বেশি লাগবে না। আর
আর এমনিও তো এখন আমি ইন্টার্নশিপ করছি, ইন্টার্নশিপের স্যালারিটা পেলে ওটা দিয়ে এটা কভার হয়ে যাবে। ও বাবা, দেখেছো? দেখো 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 দর্শনা, দেখো আমাদের আরু। ওরে বাবা, কত বড় হয়ে গেছে মাটা। আমি আশীর্বাদ করি তুমি আরো অনেক অনেক বড় হও আর সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে ওঠো। ननद रानी, हमारे आरी बेटा के लिए हम लोग सब पे बहुत प्राउड है। सोनी बच्ची मेरी। अच्छा सुनो ना, याद आया, यही मंथ है मिसेस साहानीर नातनीर अन्नप्राशन আছে, तो गिफ्ट खरीदना पड़ेगा उसके लिए थोड़ा सा रुपया वो बजट में लिख लो ना। আসতে পারি? অফকোর্স, এসো 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 এসো, ভেতরে এসো এসো। তবে শোনো, যাদেরকে তুমি পড়াতে এসছো তোমার স্টুডেন্টরা, তারা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। বসো। হ্যাঁ, স্কুলে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে বোধহয়। একটু বসো। আর সরি 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 সরি, এত কি লিখছেন আপনারা? কি আবার লিখবো, হিসেবপত্র, বাজেট, সংসারের সব। অবশ্য এখন অবধি শান্তিপূর্ণভাবে এটা হচ্ছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। তবে কতক্ষণ দেখতে পাবে জানি না, কারণ কখন ঝড় নামবে সেটা আমরা কেউ বলতে পারবো না। ঝড়? ঝড় নামবে মানে? না 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 স্যার, টাকাটা দরকার প্রত্যেক মাসে। এত কথা বলে লাভ নেই, আমি শুনবো না। এক সেকেন্ড, এই মাসে আমার জন্য বাজেট অ্যালট করতেই হবে। আরে একটা এক্সট্রা টাকা আমি পাই না, দিস ইজ ভেরি আনফেয়ার। কোনো মাসেই আমি পাই না। তোমার আনফেয়ার নিকুচি করছে দাদা ভাই। তুমি কিন্তু একটা এক্সট্রা টাকা ওকে দেবে না। ও গ্যাজেট কিনে টাকা নষ্ট করে দাদা ভাই। আর ওর বাজেট বাড়াটা আমার চলবে না, কারণ আমাকে একটা মিক্সার জুসার কিনতেই হবে। এই চুপ, কোনো মিক্সার জুসার হবে না। এবার না আমার বুটিকে তালা পড়ে যাবে যদি আমি নতুন ম্যাটেরিয়াল তুলতে না পারি। তুমি না আরেক মহারানী, তুমি প্রত্যেক মাসে ইনার বুটিকের জন্য নতুন ম্যাটেরিয়াল লাগবে। আরে এত কিপটে না যে নিজের প্রফিট থেকে কোনো ম্যাটেরিয়াল কিনবেই না, উল্টে আমাদের বাজেটে ভাগ বসাবে। কিন্তু শোনো না, এবার তো সেটা হবে না, কারণ আমার জন্মদিন আমি একটা ডিজাইনার ব্যাগ কিনবো, ব্যাস তাই আমার বাজেট বাড়াতে হবে। তোর বাজেট এখনো 2 মাস পরে, কোনো ব্যাগ ট্যাগ হবে না। চুপ কর সবাই। আরে আমি তখন থেকে একটা কথা বলার চেষ্টা করছি, কেউ আমার কথা শুনতেই চাইছিস না। হ্যাঁ, নিজেরাই বলে যাচ্ছিস। এ কি রে? আরে এই মাসে আমার বাজেট একটু বাড়াতে হবে, আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে। কিন্তু কেউ তো কারো কথা শুনবি না, নিজেদের কথাই বলে যাচ্ছিস। কেন একটা প্যান্ডেমোনিয়াম চলছে? হ্যাঁ, আমি একটা কথা শুনতে চাই না। চুপ, আস্তে। এটা কি হচ্ছে? তো চিৎকার চেঁচামেচি, এটা বাড়ি না মাছের বাজার? ছি ছি ছি, এরকম ভাবে ঝগড়া কেন করছেন আপনারা? নিজেরা বুড়ো হয়ে গিয়ে এরকম ভাবে ঝগড়া করে? আর অনিরুদ্ধ বাবু, আপনি তো এদের সবার থেকে বড়, আপনি এরকম ঝগড়া করছেন কেন এদের সাথে বাচ্চাদের মতো? আপনার লজ্জা করে না? প্রত্যেক মাসে এটা হয় জানেন তো, পিপিন কিছু এক্সট্রা বাজেট অ্যালট করে, কিন্তু সেটা যে কোনো একজনই পায়, আর সেটা নিয়ে বাড়িতে এত ঝগড়া। আসলে কি বলতে শোনায় না, দিদিয়া যখন ছিল তখন এসব দিদিয়াই দেখতো। কি একটা যেন ম্যাজিক করে না, ও সবার জন্য সাফিসিয়েন্ট একটা বাজেট ফিক্স করে দিত, তাই আমাদের কোনো সমস্যাই হতো না। দিদি আমার শোনো না, তুমি ঝগড়াটাতে কনসেন্ট্রেট করো। একটা কোষে ভালো করে শাস্তি দাও তো, এদের বুকে দাও একটু ভালো করে। এরা না আমাদের অংশ প্রমাণের থেকেও বেশি অবুঝ। না না, বকে হবে না, একটা সলিউশন তো বের করতে হবে। আমাকে ডায়রি আর পেনটা দিন তো, আমি হেল্প করছি। হ্যাঁ, এবার এক এক করে আমাকে বলুন তো কার কি কি কেনার আছে, আমি করে দিচ্ছি। কি? আরে আমার বাজেটটা কমিয়ে দিলেন কেন আপনি এভাবে? আরে আমার তো দরকার টাকার, আমার ছেলে মেয়ে সবাই আমার আমার জন্য। তো মনে হয় আপনি খুব ফাঁকিবাজ, কোনো কাজ বাজ বোধহয় করেন না। না, আমার কাজ না করার কারণটা কি আপনি জানেন? আমি কিন্তু আমার ছেলে মেয়ের জন্যই। এটা বাজে এক্সকিউজ, এটা সম্পূর্ণ বাজে এক্সকিউজ। এটা আমি মানতে পারলাম না, এটা আপনি লেম এক্সকিউজ দিচ্ছেন। আপনার ছেলেমেয়েরা যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট বুদ্ধিমান, খুব ভালো বাচ্চা। কি বলছেন আপনি? একদম ঠিক কথা বলছেন, একদম ঠিক। আই সাপোর্ট হার, একদম ঠিক। ঠিক, একদম ঠিক। অনি,
ঠিক। হ্যাঁ আচ্ছা আমি ওদের নিয়ে যাই, ওরা পড়ার সময় হয়ে গেছে, চলো চলো। এই মোজাটা খুলে পড়তে হচ্ছে। আচ্ছা আমিও যাই, হ্যাঁ ওদের একটু হেল্প করে দিই। অদ্ভুত না, আরোহী বৌদিও ঠিক এইভাবে আমাদেরকে হিসেব বুঝিয়ে দিয়েছিল। কেন বারবার সবার এটা মনে হচ্ছে যে উনি আরোহী? আমি ভেবেছিলাম সুনয়নার স্বভাব, আচার আচরণ সবটা আরোহীর থেকে আলাদা, কিন্তু এখন তো আর সেটা মনে হচ্ছে না। অংশু বাবান, তোরা একটু শান্ত হয়ে দাঁড়াতে পারিস না? কন্টিনিউয়াসলি দুজনে দুষ্টুমি করে যাচ্ছিস। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা যেরকম দুষ্টুমি করো তোমার বন্ধুরা জানে? ওরাও তো দুষ্টুমি করে নয়ন। হ্যাঁ সে ঠিক আছে, দুষ্টুমি করে, কিন্তু ওরা কি আমাদের অংশু বাবানের মতো বাড়িতেও দুষ্টুমি করে? না, আমরা একটু কম দুষ্টুমি করি, কিন্তু ওরা তো অনেক দুষ্টুমি করে। ওদের সাথে আপনি কথাই পারবেন না ম্যাম, ওরা ঠিক কিছু না কিছু বুঝিয়ে দেবে আপনাকে। সে বলুক, আমার কাজটা তো হয়ে গেল।